গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এসএনবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়ির কাঁটা এখন 11টা। আর আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে সোমবার। তো যাই হোক, চলে আসছি একদম স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে। আর রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখনো কিচ্ছু খাইনি, মানে চাও খাওয়া হয়নি। এখন চা খাবো, তারপরে রান্না বসাবো। কি রান্না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে নিরামিষ সোমবার। তো এখন দেখা যাক, আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে মনটা শরীরটা আগে চঞ্চলা করে নিই, বুঝলে? তো বাঙালি মানেই চা, বাঙালির ইমোশন চা। চা খাবো না সেটা তো হবে না, না। বাঙালি মানেই চা, চা, চা। তো এই হচ্ছে ব্যাপার। টপ টপ করে জল পড়ছে চুল দিয়ে। এখনো সেরকম ভাবে চুল মুছিনি, ভাবলাম চাটা বসাই তারপরে। তো সঙ্গে থাকো, দিনটা কি করি, কি রান্না করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ডালটা বের করে রাখলাম, কি বলতো, ডালটা করবো তো ওই জন্য ভাবলাম চলো ডালটা একটু ভিজিয়ে রাখি। এই যে তো এই হচ্ছে, এখন একটু ভিজিয়ে রাখি, তারপরে ভেজাবো চালটা, ভাতটা ভেজাবো, তারপরে ভাতটা মানে চালটা ভেজাবো। তো এই ভিজিয়ে রাখলাম ছোলার ডালটা, দেখা যাক। চলো চাটা করে নি, তারপরে আসছি। সঙ্গে থেকেও কোথাও যেও না। সারাদিন কাজকর্ম যতটুকু পারবো তোমাদের সাথে ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করব, বুঝলে? কাজকর্ম তো অনেক কিছু ইচ্ছা করে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না, ক্যামেরা ঠিকঠাক মতো ধরা যায় না, ওই জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না। যাই হোক, টুকটাক করে পারবো শেয়ার করব। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। কেমন? দেখা হবে আবার পরে, কিছুক্ষণ পরে। তো চলো, অনেকদিন ধরে এরকম করে ব্লগ করি না, না কথার মধ্যে কেমন যেন হাঁকলাচ্ছি, কিন্তু আসছে। ও কোনো ব্যাপার না, যেহেতু এই চ্যানেলে অনেকদিন পর আসলাম, তো ভাবলাম যে কিছুই ভাবলাম না। তো চলো আর বকবক করবো না, এখন চাটা খাই। চা না যতক্ষণ অব্দি না খাবো ততক্ষণ অব্দি আমার কথা এরকমই হবে, কারণ ঘুম থেকে উঠেই কাজ করে স্নান করে পূজা দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে, আর চা খাইনি, তা কথাতে একটু হাঁকলাবই না। চল পরে আসছে। কি রান্না করতেছ? হ্যাঁ, এইভাবে চিল্লায় এসে বললি মানে কি হয়েছে? আজকে রান্না করবো কি? বেগুন ভাজা, এদিকে ভাত হচ্ছে, এইদিকে হচ্ছে ছোলার ডাল ভিজিয়েছি। কেন? কি কেন? আর এখানে আজকে সোয়াবিন রান্না হবে, সোয়াবিন। তার আগে এই যে সোয়াবিন রান্না করবো। আজকে নিরামিষ না, তাই আজকে তোর স্পেশাল জিনিস রান্না হবে, বুঝছিস? সোয়াবিন খাবি না? তো এই বন্ধুরা, এই যে বন্ধুরা, এখানে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন কাটা হয়েছে, আর এখানে ভাত বসায় দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে এই যে সোয়াবিন রান্না করব। আজকে মেনুতে এগুলোই আছে। বেগুন বেশি ভাজবো না, কারণ হচ্ছে খাওয়ার লোক নেই, তার জন্য।
একটু হলুদ লাগতো না? তোমাদের কথার তালে তালে না। আর ছোলার ডাল তো চামচটা ভিতরে ঢুকে আছে। তো মাগো, দেখছিস ভাত টকবক টকবক করে ফুটতেছে, আর আমাকে আমার এই হচ্ছে গরম জল দিয়ে দিলাম। কিসের জন্য বলো তো? এই হচ্ছে আজকে রান্না করব। এখানে এখন হতে থাক, আমি ডালটা সোমবার দিব, তার আগে বেগুনটাকে ভাজবো। এদিকে মশলা, এই যে মশলা করে নিচ্ছি, জিরা, লঙ্কা, টমেটো, আদা পেস্ট করে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, সোমবার নিরামিষ, তার জন্য আজকে কোনো পেঁয়াজ রসুন নেই। চলো আমি রান্না করি, পরে দেখা হচ্ছে। কেমন? শুভ দুপুর বন্ধুরা, চলে আইসি। আজকে নিরামিষ দিন, নিরামিষ মেনু কি আছে তোমাদেরকে দেখাই আগে, তারপরে বাড়ি। ভাত হাঁড়ি ভর্তি, এখানে ভাত, তারপরে আছে বেগুন ভাজা। বেগুন বেশি করে ভাজি নেই, অল্পই ভাজছি। বেশি ভাজলে তো বেশি তেল লাগবে, তেলের তো প্লাস বেগুনও লাগবে। বেগুন তো খায় না। না, তুমি তো এক্সট্রা সবজি খাওই না। ভাজাটা সবজির মধ্যে পড়ে না, ভাজাটা ভাজার মধ্যেই পড়ে। তুমি বেগুন ভাজা খাও না? ভালো লাগে বেশি রান্না করলে তো খাই না। তো এই হচ্ছে, আর এইদিকে আছে ডাল, মটর ডাল না ছোলার ডাল বুঝতে পারতেছি না, যাই হোক। মটর ডাল এত বড় হয় না কোনোদিন? এটা কি ছোলার ডাল। আর এখানটা আছে আলু ছাড়া সয়াবিন, আলু আছে ভিতরে না। এই জিনিসটা যদি আমি জীবন থেকে সরাই দিই, তাহলে আর আমি বাঁচতেই পারবো না। লাল আলু যেগুলো আছে না, লাল আলু যেগুলো হয় একটু দেখবে লম্বা টাইপের, তোমার চেহারাটা ওরকমই হয়েছে আলুর মতোই। উপর দিকটা চিকন থাকে, নিচ দিকটা চিকন, মাঝখানটা একটু গোল থাকে। আলু ছাড়া আমার জীবন চলবেই না। ওই যে দেখছে সবাই, এত ভিড়াতে লাগবে না। না হয় তাহলে আমি বাঁচতেই পারবো না। আমার চেহারাটা আলুর মতো, তোমার চেহারাটা কিসের মতো? বেগুনের মতো লম্বা। তোমাকে তো দেখাই না ক্যামেরায়, এর জন্য। মোটা বেগুন গুলো আছে না, আমি ওরকম হচ্ছি, লম্বা প্লাস মোটা। ঠিক, মানুষটার নিট খাইতে না ভালোই লাগে, বুঝছো? আমি হচ্ছে মোটা বেগুনের মতো, আর তোমার ছেলে হচ্ছে চিকন বেগুন গুলো আছে না, লম্বা পাতলা ওরকম। ভাতটা এখনো গরম আছে। এই গ্লাসটা নিয়ে আয় খাটো নিচ থেকে। তো এই হচ্ছে ভাত। জানলাম এটাকে ভাত বলে, কেউ জানে না। বিদেশে ইসেতে কি জানে ওরা ভাত বলো? কারা? ওই যে ইসেতে কিসেতে? নানান জায়গায় আমার
ভিডিও কোথা থেকে লোকে দেখে জানো? তুমি জানোই না। যে 3-4টা ভিউজ হয় এটা হচ্ছে সব বাইরের থেকে, বিদেশ থেকে আমার হচ্ছে ইসে হয়। আবার উপর দিকে তাকায় কার সাথে কথা বলে কে জানে। তোমার সাথে না তুমি ক্যামেরার দিকে তাকায় কথা বলো। না আমি ক্যামেরা, এই যে এখানে ক্যামেরা কথা দেখা যাচ্ছে, ওই দিকে তাকাও। ক্যামেরার দিকে যদি তাকাইতে যাই না হাতে ছাকা লাগবে। আমরা উপর আমার দিকে তাকালে লাগবে না। এই আমরা ভাত খাই, সবাই ভাত খায়। বোকা বোকা কথা বলো। আর বলো না, উত্তর দাও। হয় নাই ভাত দেওয়া এখনো? না গো, তখন থেকে ভাত বাইরে যাচ্ছে। আর কাজ মানে হাত আগায় না আর কি, মুখটা চলে খুব, কাজ চলে না, শরীর চলে না। ঠিক। ভিডিও করতেছে, কথা বলেন না, চুপচাপ খালি মুখে কত রাগ মনে হয়। ভাত খেয়ে একটু ওষুধ খাইতে হবে। ওই যে খাটের নিচে রাখছি, নিচে জানো না? বসো, ডাল দেই, বসো। আমি বসলে হবে না, উঠবে না পুরোটা। না উঠবে, আমাকে তো উঠাবা তুমি। হ্যাঁ বাস, করো না, করো। তুমি নিয়ে খাওয়া শুরু করো। তোমার খাওয়াটা তো প্রতিদিন দেখাও। না আমার দেখাতে লাগবে না, তুমি উঠাও। এই যে ডাল দিয়ে দিলাম, দেখো তো। হ্যাঁ থাক, হাতে তো আছে, পরে নেওয়া যাবে। লাগবে আর লাগবে না, থাক। হ্যাঁ কই চা নিতে লাগবে না, তুমি তো ডাল পছন্দ করো না। তো আজকে ডালটা একটু অন্যরকম লাগতেছে। তোমার যখন যেদিন যেটা না অন্যদিন কোনো সময় তোমার হচ্ছে ওই যে ছোলা ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে। কি অবস্থা, চলে আসছি ভাত নিয়ে। এই হচ্ছে আমার ভাতের থাল, খাওয়া শুরু করব। এই যে নাও, তুমি খাও, তুমি আগে খাও, তারপরে আমি খাবো। এর মধ্যে একটু আচার ঠাচার হলে ভালো হয়, আচারই নাই, আচারই পাওয়া যায় না। বিচার সব এখনো এঠো করি নাই, একটু সোয়াবিন নিয়ে নি মুখে দিয়ে খাওয়ার জন্য। মুখে দিবা? আমি তো ফেলার জন্য মুখে দিই। না একটু মুখে দিয়ে আমার কেন যেন ডাল দেখতে ইচ্ছা করে না, কিন্তু দেখবে না, চোখ বন্ধ করে খাবা। কেমন হচ্ছে ডালটা গো? সেই আজকে পছন্দ মতন হয়েছে। তাই? অন্যদিন বেশি সিদ্ধ হয়, আজকে কম হয়েছে। একটু ভালো হতো, নারকেল মটরশুঁটি এগুলো দিয়ে রাখলে একটু ভালো। নারকেল স্বপ্ন। সরস্বতী পূজার সময় নারকেল আনছিলাম, সরস্বতী পূজা অনেক কিছু একটা আমার ভুল হবেই। সরস্বতী পূজার সময় নারকেল আনছিলাম, তুমি তো খালি গায়ে আসোই, তাই তোমাকে দেখাই ফেললাম। যাও ওইদিকে রিং লাইটটা দেখো তো। ওই যে দেখো অর্জমকা চুলটা একটু ঠিক করো তো গো, চুলটা একটু আমাকে তো খারাপ লাগতেছে না, করে দাও না একটু চুলটা ঠিক। বাইরের খাট কমাতে একটু, হ্যাঁ পেট যদি ব্যথা করে। এই হচ্ছে আমার খুব ভালো আছে তো। এটা লাগাই দেবো, কখন করে খাবো? ওটা হাত দেখ ঘেটি দেখা যাবে, হাত দেখি দেখা যাবে। ঠিক আছে, এখানে লাগাও, এতটুকু একটু হাইট লেভেল করে দিলে হয়ে যাবে যতটা হয়। কেউ আর খাটনি করে ধরতে চায় না, না তো সবাই একটু খাইতে বসলে কি করে ধরবে? সবাই তো সুন্দর ওইভাবেই ধরে, সবাই একদিন ধরবে, তোমরা আগে খাই নিতে পারো না, তাহলে তো হয়। তাও তো একই ব্যাপার, লোক নিয়ে আসতে লাগবে, লেবার ডাকে নিয়ে আসবে হাজিরা সিস্টেমে।
একটু ঠিক করো তো, উপরে উল্টাও উল্টাও দাড়িগুলো দেখাও, দাড়ি উল্টাও। ছাগলের দাড়িগুলো দেখাও এখানে একটু। এর মধ্যে একটু আচার যদি হইতো না সেই হইতো। আচ্ছা, তারপর যদি বিচারও একটু দিতাম। ছোলার ডালের টেস্ট নাই কেন গো? এটা ছোলা না, আমার মানে মটরও না, কি যেন একটা ডাল আছে, ছোলার ডাল ওই সব আছে। টেস্ট না। জোরে বলো, ওই না বললে ভালো হয়েছে। হ্যাঁ, এই যে আমার তো আমার তো দানা দানাটা ভালো লাগে, ওইটা ওইরকম হয়েছে। কোন দিয়ে দেবো? কোন হাত দিয়ে নেয় মানুষের? আমার তো মনে হয় আদা দেওয়া নেই, মনে হয় আদা কোনো সেট নেই, কারণ ছোলার ডালে আদা সেট হয় একটা। আদা নেই, একটু নারকেল দিয়ে। নারকেল, ও যেটা বলতেছিলাম, নারকেল হচ্ছে ইতিহাস পাতিয়াস, বুঝছো? কারণ ওকে যাও তো, নিতে পারতেছ না, হাতটাকে দাবা। তো নারকেল হচ্ছে লক্ষ্মী পূজার সময় আনতে গেছি, কত নিছিল জানো? 50 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 টাকা। এখন ছোলার ডালে নারকেল দিয়ে খাবো, ইচ্ছা অনেক, শখ, কিন্তু এখন তো না 50 টাকা পাওয়া, 50 টাকা পাওয়া। নিরুপায়। আবার লক্ষ্মী পূজার সময় ছিল, আবার ওর দিদির বিয়ের সময় আবার বাড়বে। এই যে যদি অনেক হচ্ছে, দিদির জন্মদিনে অনেক কিছু আইটেম থাকে তাহলে ঠিক আছে। একটা যে ছোলার ডালের জন্য নারকেল এনে পোষাবে না, কারণ আমাদের ছোলার ডালে এইটুকু। ওগুলো আনা যাবে, ওই যে বাজারে বিক্রি করে 10 টাকা পিস, লম্বা লম্বা ওরকম 2টা পিস নিয়ে আসলে ওগুলো দেখুন। আর নাহলে ছোট্ট দেখে নারকেল 30 টাকার মধ্যে পাওয়া গেলে ঠিক আছে। ওইটা আবার বেশি, 10 টাকা পিস, তার থেকে আমি 48 টাকা মিশাই আমি একটা বড় নারকেলই আনতে পারবো। অনেক বড় হয়ে যাবে নারকেলটা, মিষ্টি ওটা তো লস, ওর কাছে বিক্রি করছে লাভ করার জন্য না, পোস্তর গন্ধ বেরোচ্ছে। আর 2 নাম্বার যে নারকেল ঠান্ডা দিন আইনে ওটা কিছু একটা অনেক কিছু করা যায়, ওইটা নাই, খালি নারকেল দিয়ে আমি ডাল করবো আর নারকেলটা পড়ে থাকবে। ওই একজন আমাদের বাড়িতে ছোলার ডালে পাচ্ছে না আদার গন্ধ, একজন সোয়াবিনে পোস্তর গন্ধ পাচ্ছে। ওই যে দেখছে পাচ্ছে পেস্ট করতে, যে ডাটা চচ্চড়ি করবো বলে ভাবছিলাম, তারপরে ওইটা ও ভাবছে না, আর করি এটার মধ্যে দিছো এই পয়সা থাকবে। এটার মধ্যে দেয় না, যে পেস্ট করছিল তো ওইটার মধ্যে আবার যখন এটা কোনো মশলা পেস্ট করছে ওইটা একটু এটার মধ্যে লাগিয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সাইড, এইভাবে না ধরে খাওয়া যায় না, বুঝলাম। একটু লোক রাখতে লাগে, কাজের লোক, ক্যামেরা ধরার লোক। শুধু এই করবা, কোনো খরচা করবা না। বলে সোয়াবিন ছাড়া আলু, সোয়াবিন ছাড়া আলু, আলু ছাড়া সোয়াবিন কোনোদিন হয়? আমি যতদিন বাড়িতে থাকবো সব সবজিতে আলু, আলু ছাড়া আমি সবজি খেতে পারবো না। ওটা ছাড়া আমার ভবিষ্যৎ অন্ধকার, বুঝলা? চলো পরে আসছে, ওই বন্ধ করো, টাটার জন্য না, বন্ধ করার জন্য বলছি।